এবার বজবজে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে ২৬শে বিধানসভা নির্বাচনে বজবজ থেকে বিজেপি প্রার্থী হয়েছেন ডক্টর তরুণ আদক। তাকে নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে আনলেন দলের কর্মী সমর্থকেরা। কর্মীদের অভিযোগ, ২০২১-এ বিজেপি প্রার্থী হিসেবে বজবজ থেকে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার পরে ফোনের সুইচ অফ করে একটি মুচলেখা দিয়েছিলেন যে আমি আর বিজেপি পার্টি করি না। তারপর কেটে গিয়েছে প্রায় 2 থেকে 3 বছর। কর্মীদের সাথে কোনো রকম যোগাযোগ রাখেননি তিনি। 2024-এও লোকসভা নির্বাচনের সময় প্রার্থীর হয়ে কোনো রকম প্রচার করতে দেখা যায়নি তাকে, কিন্তু এবারে টাকা পয়সা দিয়ে উপর মহলকে ম্যানেজ করে প্রার্থীর হয়ে টিকিট পেয়েছেন তিনি। কর্মীদের আরো অভিযোগ, যারা ঘর ছাড়া মার খাওয়া চাকরিহারা কর্মী, তাদের কোনো রকম সাহায্য সহযোগিতা করেননি ডক্টর তরুণ আদক। তাই এর প্রতিবাদে সোমবার বজবজ বিধানসভার কর্মীরা বিক্ষোভ দেখান। বজবজে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এলো। ২৬-এর নির্বাচনের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব যে স্বাভাবিকভাবেই বজবজে বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলবে তা কিন্তু বোঝাই যাচ্ছে। এক্ষেত্রে কর্মীদের অভিযোগ, ২০২১ সালে বিজেপি প্রার্থী হিসেবে বজবজ থেকে দাঁড়িয়েছিলেন, কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার পরে ফোনের সুইচ অফ করে একটি মুচলেখা দিয়ে জানিয়ে দিয়েছিলেন তিনি বিজেপি পার্টি করেন না। তারপরে আবারও উপর মহলে টাকা দিয়ে তিনি প্রার্থী হয়ে টিকিট পেয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে দলীয় কর্মীদের। এবং স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তিতে পড়তে চলেছে দল, সেটা কিন্তু বলাই বাহুল্য। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বজবজ থেকে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানবো সঞ্জয়, ২০২৬-এর নির্বাচন যেখানে দোরগোড়ায় প্রার্থীদের প্রচার শুরু হয়ে গিয়েছে, সেখানে বজবজে বিজেপির প্রার্থীকে নিয়ে ঘোটালা, এক্ষেত্রে কর্মী সমর্থকদের অসন্তোষ, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। একদমই ঠিক। দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী যে তরুণ কুমার আদক, তো এই তরুণ কুমার আদককে নিয়ে বাসীর মধ্যে অসন্তুষ্ট প্রকাশ দেখা গেল। যে গত 2 দিন আগে দেখা যাচ্ছে যে ওরা কলকাতার সল্টলেক পার্টি অফিসে গিয়ে একটি কলা গাছ নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের মূল বক্তব্য হচ্ছে যে তরুণ কুমার আদক যে 2024 সালে বিধানসভা ভোটে তিনি দাঁড়িয়েছিলেন, ক্ষমা করবেন, 2021 সালে তিনি বিধানসভা ভোটে তিনি দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী হয়ে, সেখানে তিনি পরাজয় করে 2 বছর তাকে আর খোঁজ পাওয়া যায়নি। কর্মীরা, বিজেপি কর্মীরা এমনটা অভিযোগ করছে। এই অভিযোগটা এতটাই গুরুতর যে মূলত আমরা দেখে থাকি যে তৃণমূল পক্ষ থেকে অভিযোগ, কিন্তু এবার দলের কর্মী অর্থাৎ বিজেপি কর্মীরাই অভিযোগ যে তরুণ আদক যে ভোটে পরাজয় পরে 2 বছর তাকে দেখতে পাওয়া যায় না, আবার 2024 সালে লোকসভা নির্বাচনের সময় তরুণ আদককে দেখতে পাওয়া যায়। আবার 2024 সালে লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আবার তরুণ আদককে দেখতে পাওয়া গেল না। কর্মীরা আরো একটু মারাত্মক অভিযোগ করছে যে তরুণ আদক 2021 সালে বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর তিনি তৃণমূলকে কাছে একটা মুচলেখা লেখেন, তাতে তিনি লেখেন যে তিনি আর বিজেপি পার্টি করবে না। কিন্তু 2026 সালে বিধানসভা ভোটে বজবজ থেকে আবার তরুণ কুমার আদককে প্রার্থী করায় তাদের কর্মী, বিজেপির কর্মীরা এখানে অসন্তোষ প্রকাশ করছেন। শুধু তাই নয়, তারা একটা কলা গাছ নিয়ে গেছেন এবং পার্টি অফিস শর্টলেগের সামনে তারা দাঁড়িয়ে মুখে কাপড় বেঁধে তাদের ফেস্টুন পরিষ্কারভাবে তাদের লেখা আছে যে অশোক দেবের বিরুদ্ধে যদি কলা গাছকে দাঁড় করানো যায়, সেই কলা গাছও জিতবে। কারণ অশোককে বজবজে গত বছর বিধানসভায় তিনি জয়লাভ করেছিলেন 6 বার, এবারের জন্য অশোক কুমারদের 7 বার আবার দাঁড়িয়েছেন। বজবজের মানুষ তাকে চায় না, উন্নয়ন নয়, কিন্তু তরুণ আদককে দাঁড় করানোর পিছনে নেপথ্যে অশোক দেবের যোগ সাজিয়ে আছে, এমনটাই অভিযোগ করছে। তারই পাশাপাশি তারা আরো বলছেন যে তরুণ আদক তৃণমূলকে ফায়দা দেওয়ার জন্য বারবার বিজেপি পার্টিকে ব্যবহার করেন এবং তিনি নিজের কর্মীদের দূরে রাখেন এবং তিনি ভোটে পরাজয় করে একটা আঁতসাত ওনার সঙ্গে রফা থাকে, এমনটাই অভিযোগ করছে। শুধু এই নয়, এখানেই শেষ নয়, তারা আরো বলছে যে তরুণ আদককে অবিলম্বে প্রার্থী বদল করতে হবে, না হলে তারা কর্মীরা বসে যাবেন। অপরূপা, এক্ষেত্রে সঞ্জয়, বিজেপির রাজ্য নেতৃত্বের তরফ থেকে কোন রকম কি কোনো এর প্রতিক্রিয়া দিয়ে পেয়েছো বা জানতে পারছো? না, হ্যাঁ, যেমন বিজেপি রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যেমন বিজেপি যে সর্বভারতীয় পার্টি যে তাদের একটা সিদ্ধান্ত হয়, যেখানে মূলত এই সিদ্ধান্ত হয় দিল্লি থেকে যদি একবার কোনো প্রার্থীর নাম যদি নমিনেশন হয়ে যায় বা সিলেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে পরিবর্তন করা হয় না। কারণ সেখানে একদম বিজেপি অমিত শাহ প্রথম সারির নেতা নরেন্দ্র মোদী সাইন করা কাগজ থাকে, সেখান থেকে প্রার্থী বদলের কোনো চিন্তা ভাবনা নেই, তরুণ আদকই প্রার্থী হবে। কিন্তু বিজেপির
কর্মীদের যে বক্তব্য যে তরুণ আদককে 26-এ আবার প্রার্থী করায় যে তিনি তৃণমূলকে ফায়দা দেওয়ার জন্য, কারণ তরুণ আদক বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তরুণ আদককে কোনো সংগঠনে তিনি থাকে না। যেখানে পার্টি যখন 2021 সালে বিধানসভায় বজবজে তিনি পরাজয় হয়, কর্মীরা বুক চিতিয়ে আন্দোলন নিয়ে আঁকড়ে দাঁড়িয়েছিলেন, তখন তরুণ আদক সরে যায়। কর্মীরা ঘর ছাড়া হয়, ঘর ভাঙা হয়, মারধর হয়, কেস খায়, কিন্তু তরুণ আদক কোনোদিন কর্মীদের পাশে এসে দাঁড়ায়নি। তারপরেও যখন দল ওকে তাকে টিকিট দেয়, এই নিয়ে একটা অসন্তুষ্ট প্রকাশ হয়। অপরূপা। একেবারে অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি এবং তিনি কিন্তু যেমনটা জানালেন যে সেখানে ডক্টর তরুণ আদক প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে এবং তরুণ আদকের বিরুদ্ধে কিন্তু মুখ খুলেছেন স্বয়ং বিজেপির কর্মী সমর্থকেরা। তাদের বক্তব্য ডক্টর তরুণ আদক আদতে তৃণমূলের হয়েই কাজ করেন, বিজেপি পার্টিকে ব্যবহার করেন, কর্মীর সমর্থকদের পাশে থাকেন না। এহেন প্রার্থীকে যদি দাঁড় করানো হয় অশোক দেবের বিপক্ষে, তাহলে কিন্তু সেখানে কোনোভাবেই জয় সম্ভব নয়।